হ্যালো, আসসালামু আলাইকুম। এর আগে আপনারা একটা ভিডিও দেখেছেন যাতে আমি দেখিয়েছি ফুল জার্নি। এখন একটু কাট করে দিলাম। এখন আপনারা দেখতে পারবেন রিসোর্টের ভিডিও। তো শ্রীমঙ্গল থেকে নেমে আমরা হবিগঞ্জে নামাবে। বাস স্ট্যান্ডে নেমে যাবেন আপনারা। শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডের সামনে রাস্তার সাথে নামাবে। ওখানে আপনারা সিএনজি পাবেন, ধরে ভাড়া আপনারা ঠিক করে নেবেন 400 টাকা। পরে চলে যাবেন। আর রিসোর্টে যদি খান আগে থেকে কল করবে, ওখানেও আপনারা খেতে পারেন। বাট আমরা তো ভাবছি যে 2 দিন তো রিসোর্টে খাবোই, তো আগের দিন একটু এখানে খেয়ে যাই। আর রিসোর্টের খাবার আসলে একটা অপশনই থাকে, যা অর্ডার করবেন তখনই দিতে হবে, বারবার আপনি এটা সেটা যেতে পারবেন না। যার জন্য আগে আমরা খেয়ে দেন স্টার্ট করি জার্নি। তো যেতে যেতে একটু করে ভিউ নিলাম। আর মামা সিনটিতে আসলে ছাদ খোলা ছিল, এই যে এভাবে রোড দেখা যাচ্ছিল চাঁদের গাড়ির মতো, খুব সুন্দর। আর এই যে আঁকাবাঁকা গ্রামের রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের রিসোর্টটিতে যেতে হবে। আর বেশি আসলে ভাঙাচোরা ছিল না, একটু কাদা ছিল বৃষ্টির টাইম, তো রেনি টাইমে তো একটু থাকবে। বাট ও আহামরি ফুল রাস্তা খারাপ এমন কিন্তু আমরা পাইনি, 2-1 জায়গায় এরকম কাদা পেয়েছি, হয়তো বা 1-2 মিনিটের রাস্তা করে 2-3 বার এরকম হয়েছে। আদারওয়াইজ এত খারাপ না, ভালো রাস্তা। এই যে রিসোর্টের গেটটা, রিসোর্টটা যে এত বড়, রিসোর্টের ভিতরে আমি দেখে জাস্ট কি বলবো, ফিদা, কারণ এত বড় জায়গা নিয়ে রিসোর্ট করেছে। তো এখান থেকে যে গেট থেকে স্টার্ট আমি দেখাচ্ছিলাম এই যে রিসোর্টটি। চলুন এখন আমরা ভিতরে দেখি মাড হাউসগুলো। এই যে মাড হাউস, প্রথমে ঢোকার সাথে সাথেই মাড হাউসগুলো আসবে গেটের সাথেই কিন্তু, হ্যাঁ। আর বাকি আপনার যে কটেজগুলো, ওগুলো কিন্তু অনেক দূরে, মানে অনেক উপরে আর কি। এক একটা মানে কটেজ আপনার, এক একটা যে ইকো ভিলেজ, হ্যাঁ, সুইমিং পুল ভিলেজ যেগুলো আছে, ভিলা আর কি, ওগুলো হলো অনেক দূরে। আর এই মাড হাউস 4টা একসাথে, 1 2 3 4 এইভাবে 4টা মাড হাউস। আর এখানে হলো রাস্তা ধরেই ফুল, এই ফুলের বাগানটাই বেশি দেখলাম। আরও আছে জবা ফুল, এক সাইডে এক রকম, মানে কিভাবে যে করছে ডিজাইনটা আসলে না দেখলে বুঝতে পারবেন না। এখানে ফুল দিয়ে পুরাটা রাস্তায় একই কালারের ফুল 2 সাইডে, বুঝতেই পারছেন। আর দেখতেই পারছেন কি সুন্দর, গাছগাছালির তো কোনো অভাব নেই, সবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো পার্ট ছিল তাদের যে রিসেপশনটা। এটা হলো ফুল সাইডে একটা লেক, লাভ লেক, হ্যাঁ, এটা হলো একটা লাভ শেপের লেক আছে, দেখাবো এর পরে। এখান থেকে দেখুন কত ফার অ্যান্ড কত জায়গা আছে। এই জায়গাটা আসলে কতটা জায়গা নিয়ে করা রিসোর্টটা বোঝা যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, ওই যে রিসেপশন, আর এই যে আমরা হেঁটে যাব। আর ওই পাশে আরও কটেজ আছে, সুইমিং পুল আছে, মানে মোট কথা হলো অনেক বড় একটা জায়গা নিয়ে রিসোর্টটা করা, খোলামেলা। তো এটা হলো রিসেপশনে আমরা ঢুকছিলাম একটু ঢং করতে করতে আর দেখতে দেখতে। এই যে রিসেপশনে একটু কথা বলে দেন আমরা চলে যাই, দেখাচ্ছে আপনাদের লাভ লেকটা। এই যে ভিউ, মাই গড, কি যে ভিউ, একটা লাভ শেপের কিন্তু লেক। আমি প্রথমে খেয়াল করতে পারি, আমি আসার দিন বলে কি এটা লাভ না, শেপটা কেমন দেখা যাচ্ছে, এবার দেখি লাভ শেপের মধ্যে। আর এই দেখুন ভিউ, জাস্ট ওয়াও একটা ভিউ। এখানে দাঁড়ালেও তো 100 ছবি নেওয়া যাবে, মানে এক একটা কর্নারে আপনারা দাঁড়ালে ছবি নিয়ে শেষ করতে পারবেন না। অ্যান্ড খুব রিল্যাক্সিং একটা জায়গা, চা খেতে পারবেন। আমি এত টায়ার্ড ছিলাম, বাট দেখে এত এক্সাইটেড ছিলাম, বললাম যে এখনই রিসর্টের ভিডিও করে ফেলি, পরে আর হবে কি হবে না পরের ব্যাপার। মানে এত ভালো লাগছিলো। পরে আমাদের হাউসে আবার সব কাজটা শেষ করে রিসেপশনের চলে আসছি। এখন আমরা আপনাদের মাড হাউসগুলো দেখাবো। এটা হলো মাড হাউস, 2 নাম্বার মাড হাউস, 1 2 3 এভাবে থাকে দেখুন। অ্যান্ড এটার পার্থক্য কি, আমি ওয়াশরুমের পার্থক্য পেয়েছি 3 নম্বর মাড হাউসের আর 2 নম্বরের। আপনারা পাবেন হলো একটা ওয়াশরুমের পার্থক্য, আদারওয়াইজ সিমিলারই, কিছু একটু চেঞ্জ আছে, তো আপনারা দেখে নেবেন। আমার কাছে এটা ভালো লেগেছে কারণ বেশি স্পেস আছে কি ওয়াশরুমটা দেখাবো। আর আমার ফ্রেন্ড তো নাচানাচি করছিল, এত ভালো লেগেছে, এত সুন্দর। আর আমি বলছিলাম ওয়াশরুমটা দেখাই, ক্যামেরাটা। এই যে ওয়াশরুমের পাশে এক্সট্রা জায়গাটা এই রুমের মানে একটু ডিফারেন্ট। অ্যান্ড আমি মাড হাউস 3টা দেখাচ্ছি। এই যে ওয়াশরুমটা মাড হাউস 3, যেটা হলো এতটুকু স্পেস নিয়ে করা, ওই পাশের স্পেসটুকু নাই। আর এই হলো রুম, কারণ রুমের ভিডিও যদি না নেই, রুম অগোছালো হয়ে গেলে আর তখন নিতে পারবো না, এর জন্য এন্ট্রি নেওয়ার সাথে সাথে নিয়ে নিলাম। আর এই হলো বেলকনি।